পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে যে বিষয় কথা বলবো সেটা ইষ্টপ্রসঙ্গ বই থেকে পড়েছি এবং আপনাদের সামনে সেই বিষয়টা তুলে ধরছি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কত কিছুই না বিধান দিয়েছেন এবং তার সাথে সাথে পরম পূজ্যপাদ বড়দাও আমাদের কত বিধান দিয়ে গেছেন। ঠাকুর বলেছেন, বড় খোকা আর আমি টাকার এপিঠ ওপিঠ। বড়দা এক কর্মী ভাইকে বলেছিলেন, চতুর্দিকে অনেক মন্দির হচ্ছে, কিন্তু মন্দির করে কি হবে? সারা বিশ্বজুড়ে তো কতই ঠাকুরের মন্দির আছে। হৃদয় মন্দির যদি ঠিক না হয় তবে বাইরের মন্দির করে কি হবে? অর্থাৎ হৃদয়ের মন্দিরটা আমাদের আগে তৈরি করতে হবে। এই মন্দিরটাকে আগে ঠাকুরের আসন করে তুলতে হবে। ঘরের সিংহাসনে কি হবে? আমার হৃদয়ে যদি ঠাকুর প্রবেশ করতে না পারে, এই হৃদয় মন্দির যদি নোংরা আবর্জনায় ভরে থাকে, তাহলে ঠাকুর কিন্তু আমাদের মধ্যে কখনোই থাকবেন না। তখন 5:15 বাজে। ঠাকুর বাংলায় পৌঁছে বড় নাট মন্দিরে বসেছেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দা। দাদারা ও মায়েরা অনেকেই তার আসনের চারপাশে আছেন। অব্যবহৃত পরে দুর্গাপুরের শ্রীমতী শিপ্রা রায়চৌধুরী এক বৃদ্ধা মায়ের অসুখের কথা বললেন। ওই মাটি অনেক চিকিৎসক দেখিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। অনেক সময় এমন হয় না যে অনেকে হয়তো গিয়ে পৌঁছাতে পারছেন না, হয়তো আমাদের মারফতে তার কষ্ট, তার যন্ত্রণা ঠাকুরের চরণে নিবেদন করতে বলেন। তো সেই রকমই এক বৃদ্ধা মা শ্রীমতী শিপ্রা রায়চৌধুরীর মাধ্যমে ঠাকুরের চরণে এই তার অসুখের কথা নিবেদন করেছেন। ওই মাটি অনেক চিকিৎসক দেখিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। কপালে শ্লেষ্মা বসে আছে, কানের পর্দা ফেটে গেছে। কানের পর্দা ফেটে যাওয়ায় তিনি কানে শুনতে পান না এবং নাকেও কোনো রূপ গন্ধ পান না। শ্রী শ্রী পিতৃদেব এই সব কথা শুনে ওই মাকে কি করবার কথা বললেন, কি করলে ওই মা সুস্থ হয়ে যাবেন। শ্রী শ্রী পিতৃদেব বললেন, বিশ্বাসের সাথে করিস, আমাকে বিশ্বাস করে তারপর করিস, তাহলে ফল নিশ্চয়ই পাবি। ঠাকুর কি বললেন, যে তিনি যে বলে দেবেন যে উপায়টা, সেটা যদি বিশ্বাসের সাথে করা যায় তাহলে কিন্তু সব ঠিক হয়ে যাবে। ওই মাকে শ্রী শ্রী পিতৃদেব বললেন, সূর্য ওঠার আগে অন্তত 7 দিন অবগাহন স্নান করবার নির্দেশ দিলেন। অবগাহন মানে আমরা কিন্তু অনেকেই বুঝবো না। সূর্য ওঠার আগে প্রত্যহ যদি না পারেন অন্তত 7 দিন অবগাহন স্নান করার কথা বললেন। অর্থাৎ ডুব দিয়ে স্নান, সেটা পুকুরে বা নদী যেখানেই হোক না কেন, ডুব দিয়ে স্নান করতে বললেন। রোজ করতে পারলে ভালো, আর যদি রোজ করতে না পারেন অন্তত 7 দিন করলেই হবে। আবার পরপর 7 দিন এইভাবে স্নান করতে করতে সেটা কিন্তু কিছুটা হলেও অভ্যাসে পরিণত হয়ে যাবে। এই কর্মটা করবার নির্দেশ দিলেন শ্রী শ্রী বড়দা। অভয় দিয়ে বললেন, ওতেই সেরে যাবে। আর তুলসী পাতার রস দৈনিক 2-3 বার
সর্ষের তেলের মতন করে টানবে। আমরা যেমন সর্দি হলে হাতে করে সর্ষের তেল নিয়ে নাকে টানি, ঠিক তেমনই তুলসী পাতার রস হাতে করে নিয়ে নাকে টানতে বললেন। এতে ঘ্রাণ শক্তি ফিরে পাবে। ওই যে বলেছিলেন না, নাকে ওই মাটি বলেছিলেন যে নাকে কোনো গন্ধ পান না, তাই তিনি তুলসী পাতার রস করে নাকে টানতে বললেন। এতে ঘ্রাণ শক্তি তিনি ফিরে পাবেন। উক্ত মাটি বললেন, বরদা, আমরা আসাম ফিরে যেতে চাই। শ্রী শ্রী পিতৃদেব বললেন, হ্যাঁ, সাবধানে যেও। নাকতলার হরিপ্রসাদ শ্রী শ্রী পিতৃদেবের শ্রীচরণে প্রণাম করে জানালেন, গল ব্লাডারে স্টোন হয়েছে, পেপটিক আলসারে আছে, ডাক্তারেরা অপারেশন করতে বললেন। শ্রী শ্রী পিতৃদেব বললেন, আসল কথাটা কি সেটা খুলে বলো। জিতেনদা হরিপ্রসাদের ইচ্ছে আপনাকে জানিয়ে অপারেশন করবে। শ্রী শ্রী পিতৃদেব কিছুক্ষণ হরিপ্রসাদের পানে তাকিয়ে থাকলেন, তারপর বললেন, ওষুধ ব্যবহারে সেরে যায়। জিতেনের কাছে ওষুধ আছে, কিন্তু দোক্তা, বিড়ি, সিগারেট, নেশা টেশা সব বাদ দিতে হবে। তুমি তো সবই চালাচ্ছ। তারা সব কিছুই জানেন। আমরা কে কি করছি, কে কি ভুল করছি, কে কোন নেশায় মত্ত হয়ে রয়েছি, এই সব কিছুই কিন্তু তারা জানেন। তারা যে অন্তর্যামী, তাদের কাছে যে কোনো কিছু গোপন থাকে না। তাদের কাছে যতই লুকানোর চেষ্টা করেন না কেন, সবই যে বৃথা। হরিপ্রসাদ দা সসংকোচে ঘাড় নিচু করলেন। পূর্বে কিছুদিন তিনি ঠাকুর বাড়িতে থেকে আশ্রমের কাজ করতেন, আর আজ বছর 2 হলো আশ্রম ছেড়ে নিজ বাড়িতে আছেন। শ্রী শ্রী পিতৃদেব প্রেমসিক্ত স্বরে পুনরায় বললেন, যা বলি সেভাবে চললে, ওষুধ ব্যবহার করলে সেরে যাবে। আমার কথা বিশ্বাস হচ্ছে তো? বরদা যে কথাগুলো বলেছেন সেগুলো যদি আমরা বিশ্বাস করে করি তাহলে সেরে যাবে। এই দাদাকেও বললেন এবং সেই মাটিকেও বললেন যে তুলসী পাতার রস সর্ষের তেলের মতন টানলে ঘ্রাণ শক্তি ফিরে পাওয়া যায়। তাহলে এই কথাটা কি আমরা কেউ জানতাম? আমরা জানলাম এবং আরও অনেককে এই বিষয়ে জানালাম। অবগাহন স্নান করলে কিন্তু কানের পর্দাটাও ঠিক হয়ে যাবে, কিন্তু তা বিশ্বাসের সাথে করতে হবে, নাম করতে করতে। এই যে রোজ নতুন নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে আসি, এতে কিন্তু আমারও প্রচুর জ্ঞান হচ্ছে, প্রচুর জিনিস কিন্তু জানতে পারছি এবং আপনাদের সামনে তা তুলে ধরছি। এই যে রোজ নতুন নতুন আলোচনা করছি, এতে আমাদের মস্তিষ্কে সর্বদাই ঠাকুরের কথাগুলো ঘুরতে থাকবে। এতে কিন্তু আমাদের সকলেরই মঙ্গল হবে। আজকের আলোচনার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারলাম অবগাহন স্নান কি। প্রতিদিন যদি আপনারা এই অবগাহন স্নানটা না করতে পারেন, তাহলে 7 দিন যদি সূর্য ওঠার আগে এই অবগাহন স্নান করতে পারেন, তাহলে দেখবেন তার কি উপকারিতা। এতে কিন্তু অনেক রকমের সমস্যা, অনেক রকমের রোগ সেরে যাবে। তারপর তুলসী পাতার রস যদি নাকে সর্ষে তেলের মতন শোকেন, তাহলে ঘ্রাণ শক্তিটাও আমরা কিন্তু ফিরে পাবো। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমরা আগে জানতাম না, এগুলো আমরা কিন্তু জানতে পারলাম এবং আমরা আমাদের এই আলোচনার মাধ্যমে আরও অনেককে জানাতে পারলাম। তাহলে আজকের আলোচনাটা এখানে শেষ করছি। আশা করব আজকের এই আলোচনাটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। কালকে আসবো আবারও আরেকটি নতুন আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সদা সর্বদাই যেন আপনাদের ভালো রাখেন,
সুস্থ রাখেন, আনন্দে রাখেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।